আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ফুলকপির ডাঁটি ভাজার একটি রেসিপি। ফুলকপি এনে ডাঁটিগুলো ফেলে না দিয়ে আপনারা একবার হলেও এইভাবে ভাজাটা করে খেয়ে দেখুন। কথা দিতে পারি দ্বিতীয়বার থেকে আপনারা আর ফুলকপির ডাঁটিগুলো ফেলবেন না। আমি প্রথমে ফুলকপির ডাঁটিগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তারপর একটু নুন দিয়ে ভালো করে এটা মেখে 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেবো। এরপর সর্ষের তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন আর জিরে দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন দিয়ে নাড়াচাড়া করেই দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজার পরেই নুন দিয়ে মেখে রাখা ফুলকপির ডাঁটি কাটাগুলো জল ঝারিয়ে দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবো। চাপা দিয়ে ভাজতে ভাজতে এটা একদম সেদ্ধ এবং ভাজাটাও হয়ে যাবে। আমি এখনো নুনের ব্যবহার করিনি কারণ ফুলকপির ডাঁটিগুলো নুন দিয়ে মাখানো ছিল। প্রয়োজন পড়লে পরে সামান্য নুনের ব্যবহার করব। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে চিনি আর ছাতুর ব্যবহার করছি, সাথে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা চাইলে ডাল ভাতের সাথেও খেতে পারেন। ব্যাস দেখুন একদম ভাজাটা হয়ে গেছে। আপনারাও ঠিক এই রকম করেই ভাজবেন। এরপর নামিয়ে ফেলছি। এইভাবেই আপনারা ফুলকপির ডাঁটি ভাজা করে গরম ভাতের সাথেই হোক কিংবা রুটির সাথে একদম খেতে পারবেন, যা খেতে সত্যি বলছি খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার হলেও করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে? ফেলে দেওয়া জিনিস যে এত সুন্দর হয় ভাবতেই পারছি না।